বন্ধুরা, এইবার তো মেঘলা রাতুল এবং অনেককে চমকে দিল। আমরা দেখতেই পেলাম মেঘলার সাথে খারাপ ব্যবহার করার কারণে শালিমা বিল্ডার্স থেকে তাদেরকে কোনো প্রজেক্ট দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে কোনো কাজ দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে। এতে অনেক চিন্তায় পড়ে যায়। একজন সাধারণ বস্তির মেয়ের কারণে শালিমা বিল্ডার্সের মতো বড় কোম্পানি কিভাবে তাদেরকে বের করে দিল? বিষয়টি বিশ্লেষণ করতে গিয়েই আমরা দেখি তারা বস্তিতে যায়। বস্তিতে যাওয়ার পর মেঘলার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়। বলা হয় সে নাকি নাইট ক্লাবে গিয়ে শালিমা বিল্ডার্সের একজন কর্মকর্তাকে হাত করেছে। তাহলে কি হতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী 14 নম্বর পর্বে? আর এই পর্বটি সবার আগে কিভাবে দেখবেন, এসব বিষয় নিয়েই আজকের রিভিউ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও স্কিপ করবেন না, তাহলেই পুরো বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আর যদি নাটকটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং কোন জেলা থেকে দেখছেন। এবার প্রশ্ন হল, অনেক কি জানতে পারবে যে এই সাধারণ বস্তির মেয়েটি আসলে শালিমা বিল্ডার্সের একমাত্র উত্তরসূরি, বর্তমান চেয়ারম্যান এবং মালিক? তার নির্দেশেই অনেককে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল। এই সত্যটা কি সামনে আসবে? আমরা দেখছি অনেক এখনও মেঘলাকে ভুল বুঝছে এবং তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। অন্যদিকে আমরা আরও দেখেছি অনেকের চাচি ও চাচাতো বোন দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখন মেঘলা সেখানে গিয়ে তাদের বাঁচায় এবং 5,000 টাকার বদলে 50,000 টাকা দেয়। এতে তারা অবাক হয়ে যায়, একজন বস্তির মেয়ের কাছে এত টাকা এলো কোথা থেকে? এছাড়া বৃষ্টির বাবাও ক্ষুব্ধ হয়ে যায়। একজন সাধারণ মেয়ে কিভাবে তাদের 100 কোটি টাকার প্রফিটের সুযোগ নষ্ট করল? আমরা আগেই দেখেছি শালিমা বিল্ডার্সে গিয়ে অনেক মেঘলার নামে নানা অভিযোগ করে। তখনই মেঘলা তাকে বের করে দেওয়ার নির্দেশ দেয় এবং তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। পরবর্তী পর্বে আরও অনেক ইন্টারেস্টিং ঘটনা দেখা যাবে। রাতুলও এখনও বুঝতে পারছে না কেন তাকে অপমান করে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়া হলো। যখন সবাই সত্যটা জানতে পারবে তখন সবাই চমকে উঠবে, এই বস্তির মেয়েটি আসলে এত বড় কোম্পানির মালিক। তখন সবাই তার কাছে ক্ষমা চাইতে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক যেই মেঘলার জন্য এত কিছু করেছে, সেই অনেকই এখন স্বার্থপর হয়ে গেছে এবং মেঘলাকে কষ্ট দিচ্ছে। এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে যাচ্ছে। মেঘলা চাইলে এখন হাজার হাজার কোটি টাকার মালিক হিসেবে তাদের কোম্পানিগুলো কিনে নিতে পারে। পরবর্তী পর্বে সম্ভবত অনেকের ভুল ভাঙবে এবং সে বুঝতে পারবে মেঘলার আসল পরিচয়। মেঘলার লালন পালন করা বাবা মারা গেছে, এই তথ্য অনেকেই জানে। সব মিলিয়ে আগামী পর্বে দারুণ সব ধামাকাদার ঘটনা দেখতে পাব। পরবর্তী পর্বটি আসছে আগামী মঙ্গলবার দুপুর 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে। এই ছিল আজকের ভিডিও। আশা করি এটি আপনাদের কাজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।